আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমি তোমাদের লিসন 7 আলোচনা করব। পেজ নাম্বার হচ্ছে 51। তো লিসন 7 এ প্রথমেই আমাদের যেগুলো শিখতে হবে সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারে যেই নতুন যে ভোকাবুলারি আছে, অর্থাৎ নতুন যে শব্দ ভাণ্ডার বা যে শব্দ তালিকাগুলো আছে সেই শব্দগুলো আমাদের শিখে নিতে হবে, ঠিক আছে? তারপরে আমাদের চ্যাপ্টারটা আমরা শুরু করব। তো এখানে আমাদের যে শব্দগুলো শিখতে হবে সেগুলো হচ্ছে প্রথমেই এক নম্বর হচ্ছে গ্লোমি, অর্থ হচ্ছে অন্ধকার, ঠিক আছে? গ্লোমি মানে হচ্ছে অন্ধকার। অনেক সময় আমরা বলি না আকাশটা অনেক অন্ধকার, যখন মেঘ হয়ে যায় তখন আমরা বলি, তাই না, আকাশটা অনেক অন্ধকার হয়ে গেছে। তখন ইংরেজিতে আমরা এটা বলতে পারি দ্য স্কাই লুকস গ্লোমি। দ্য স্কাই মানে হচ্ছে আকাশ, লুকস গ্লোমি অর্থাৎ অন্ধকার দেখাচ্ছে, ঠিক আছে? লুকস মানে দেখাচ্ছে, গ্লোমি মানে অন্ধকার। এরপরে 2 নম্বর দেখো মাডি, MUDDY। মাডি মানে হচ্ছে কর্দমাক্ত, ঠিক আছে? মানে যেখানে আর কি কাদা মাটি, সেটাই বোঝাচ্ছে। মাটি মানে হচ্ছে কর্দমাক্ত, মানে কাদা মাটি। তো এটা দিয়ে একটি শব্দ গঠন আমরা করতে পারি। দেখো আই কুড নট ওয়াক, আমি হাঁটতে পারতাম না। আই কুড নট, ঠিক আছে? কুড নট, ক্যান নট, এগুলোর ব্যবহার আমরা সামনে আরো শিখবো। যেটা আমরা এই পারবো না বা পারছি না সেটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, কারণ আমরা যদি নিয়মিত ইংরেজি পড়তে থাকি তখন একটার পর একটা আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক সমাধান হয়ে যাবে। যদি কোনো সমস্যা থেকে যায় সেটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আমরা রেগুলার আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের পড়াগুলো পড়ে যাব, তাহলে কিন্তু অটোমেটিক আমাদের সমস্যাগুলো সমাধান হবে। তো এখানে হচ্ছে আই কুড নট ওয়াক, আমি হাঁটতে পারতাম না, ঠিক আছে? আই ক্যান আমি পারি, আই ক্যান নট আমি পারি না। আর আই কুড নট মানে আমি পারতাম না, ঠিক আছে? আই কুড নট ওয়াক, আমি হাঁটতে পারতাম না, অন দ্যাট মাডি রোড। দ্যাট মাডি রোড মানে ওই কর্দমাক্ত রাস্তায়, অন মানে দিয়ে, তাহলে ওই কর্দমাক্ত রাস্তা দিয়ে আমি হাঁটতে পারতাম না। এরপর 3 নম্বর দেখো স্লিপারি, SLIP, স্লিপ, PERY, পারি। মানে যদি আমাদের একবার উচ্চারণ করতে সমস্যা হয় তাহলে কিন্তু আমরা এভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করব, ঠিক আছে? যেমন SLIP স্লিপ, PERY পারি, স্লিপারি, ঠিক আছে? মানে হচ্ছে পিচ্ছিল। এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করি। ডিউ টু রেইন, অর্থাৎ বৃষ্টির কারণে, ডিউ মানে হচ্ছে কারণে, ঠিক আছে? টু রেইন বৃষ্টির কারণে দ্য রোড বিকেম স্লিপারি। দ্য রোড বিকেম অর্থাৎ রাস্তা হয়েছে বা হয়েছিল কি হয়েছিল? স্লিপারি, পিচ্ছিল হয়েছিল। ওকে, এরপর দেখো নাম্বার 4 ফ্রাইটেনিং মানে হচ্ছে ভয়ানক। ঠিক আছে? FRIGHTEN, ফ্রাইটেনিং মানে হচ্ছে ভয়ানক। দ্য বিয়ার ইজ এ ফ্রাইটেনিং অ্যানিমেল, ঠিক আছে? ফ্রাইটেনিং অ্যানিমেল ভয়ানক প্রাণী। দ্য বিয়ার ইজ ভাল্লুক হলো এ ফ্রাইটেনিং অ্যানিমেল, একটি ভয়ানক প্রাণী। এরপরে দেখো আমি আগেও বলেছি যে আমাদের যদি কোনো শব্দ কঠিন লাগে, উচ্চারণ করতে সমস্যা হয়, তাহলে আমরা ভেঙে ভেঙে আমরা উচ্চারণ করব, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা শিখতে পারবো, না হলে কিন্তু আমাদের সমস্যাই থেকে যাবে। কারণ অনেক ছাত্রছাত্রী আছে তাদের উচ্চারণে অনেক সমস্যা, ঠিক আছে? এরপরে দেখো স্কেয়ার্ড, যেমন এই শব্দটা উচ্চারণ করতে অনেক সমস্যা হয় অনেকেরই। তাহলে এটা আমরা কীভাবে উচ্চারণ করব, মানে ক্লু বা এর যে একটু মানে টেকনিকটা কি সেটা আমরা দেখে দেবো। প্রথমে আছে কি? প্রথমে আমরা উচ্চারণ করব। তারপরে কি আছে? CARED, কেয়ার্ড। এটা কিন্তু প্লাস চিহ্ন, ঠিক আছে? আবার টি মনে করো না, এটা হচ্ছে প্লাস। প্রথমে উচ্চারণ করব, তারপরে কেয়ার উচ্চারণ করব। কেয়ার কথাটা তো সবাই পারো, CARE, কেয়ার, ঠিক আছে? তাহলে কেয়ার, তাহলে প্রথমে যদি উচ্চারণ করি পরে হচ্ছে কেয়ার, তাহলে কি হবে? স্কেয়ার। শেষে আছে ডি, স্কেয়ার্ড, ঠিক আছে? তাহলে যদি আমরা একবার উচ্চারণ করতে না পারি, এভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করবো। স্কেয়ার্ড। ওকে, স্কেয়ার্ড মানে কি? ভীতু। এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করা হয়েছে, আই এম স্কেয়ার্ড, আমি ভয় পাই, অফ গোস্ট, ভূতকে, ঠিক আছে? আই এম স্কেয়ার্ড, আমি ভয় পাই, অফ গোস্ট, ভূতকে। গোস্ট মানে হচ্ছে এখানে ভূত, নাম্বার 6 হচ্ছে ফ্রেন্ডলি, মানে বন্ধু ভাবাপন্ন। হি ইজ ভেরি ফ্রেন্ডলি উইথ হিজ কলেজিয়াস মানে কি? সহকর্মী, যাদের সাথে সে কাজ করে। হিজ কলেজিয়াস, তার সহকর্মী, উইথ হিজ কলেজিয়াস, তার সহকর্মীর সাথে। হি ইজ ভেরি ফ্রেন্ডলি, সে খুবই বন্ধু ভাবাপন্ন, অথবা সে খুবই বন্ধু ভাবাপন্ন তার সহকর্মীর সাথে। এরপরে নাম্বার 6 হচ্ছে DRIZZ
এলি ড্রিজেল, ঠিক আছে। ড্রিজেল মানে হচ্ছে ঝিরঝির বৃষ্টি। ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। সিন্স মর্নিং মানে সকাল থেকে। ইট হ্যাজ বিন ড্রিজলিং মানে সকাল থেকে ঝিরঝির বৃষ্টি হচ্ছে। তাহলে ইট হ্যাজ বিন ড্রিজলিং বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন ড্রিজলিং বৃষ্টি হচ্ছে সিন্স মর্নিং সকাল থেকে। এরপরে দেখো নাম্বার 7 পাঞ্চুয়াল মানে নিয়মিত বা সময়নিষ্ঠ, ঠিক আছে। ইট ইজ ইম্পর্টেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ, টু বি পাঞ্চুয়াল ইন লাইফ জীবনে নিয়মিত বা সময়নিষ্ঠ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 8 পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা। ইউ শুড পার্টিসিপেট তোমার উচিত অংশগ্রহণ করা ইন দ্য গেম খেলাটিতে। স্লপি মানে হচ্ছে অপরিচ্ছন্ন। আই ডোন্ট লাইক পিপল হু আমি ওই সমস্ত লোকজনকে পছন্দ করি না। আই ডোন্ট লাইক আমি পছন্দ করি না, পিপল হু ওই সমস্ত লোক যারা, ওই সমস্ত লোক হু মানে যারা, হু আর স্লপি যারা অপরিচ্ছন্ন, ঠিক আছে। হু আর স্লপি যারা অপরিচ্ছন্ন ইন দিয়ার এভরিডে লাইফ যারা তাদের প্রতিদিনের প্রত্যেক জীবনে স্লপি অপরিচ্ছন্ন আমি তাদের পছন্দ করি না। নাম্বার 10 আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত, ঠিক আছে। আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত হি মিসড দ্য ট্রেন সে ট্রেনটি কি করলো, মিসড করলো। নাম্বার 11 কর্ডিয়াল CORDIAL কর্ডিয়াল মানে আন্তরিক। বি কর্ডিয়াল ইন ইয়োর বিহেভিয়ার। বি কর্ডিয়াল ইন ইয়োর বিহেভিয়ার মানে আচরণ। তাহলে ইন ইয়োর বিহেভিয়ার তোমার আচরণে বি কর্ডিয়াল কি করতে হবে, আন্তরিকতা আনতে হবে, ঠিক আছে। বি কর্ডিয়াল আন্তরিকতা আনো ইন ইয়োর বিহেভিয়ার তোমার আচরণে। নাম্বার 13 হলো স্নেকি, ঠিক আছে। এস যুক্ত শব্দ উচ্চারণ করার একটা টেকনিক হলো প্রথমে এস উচ্চারণ করতে হবে পরে বাকি অংশ। তাহলে এস আমরা উচ্চারণ করব এস, এর পরে বাকি অংশ কি NEAKY নিকি। এস এর পরে হচ্ছে নিকি আর আগে হচ্ছে এস, তাহলে এস নিকি স্নেকি, ঠিক আছে। একসাথে আমরা যদি দ্রুত উচ্চারণ করি স্নেকি, কিন্তু যদি আমরা আলাদা আলাদা উচ্চারণ করি এস নিকি, আর যদি একসাথে দ্রুত উচ্চারণ করি স্নেকি। ওকে, স্নেকি মানে হচ্ছে লাজুক। হি ইজ ভেরি স্নেকি সে খুবই লাজুক। এরপরে দেখো নাম্বার 14 ইনস্টিড INS TEAD টিট, তাহলে একসাথে উচ্চারণ করলে ইনস্টিড। ওকে, ইনস্টিড মানে হচ্ছে পরিবর্তে। আমি করব, মেক ফ্রেন্ডস বন্ধু করব অথবা আমি বন্ধু তৈরি করব, ইনস্টিড পরিবর্তে, অফ এনিমিস শত্রুর পরিবর্তে। ইনস্টিড অফ এনিমিস মানে শত্রু, ইনস্টিড মানে পরিবর্তে, ইনস্টিড অফ এনিমিস শত্রুর পরিবর্তে আই উইল মেক ফ্রেন্ডস আমি বন্ধু তৈরি করব। নাম্বার 15 প্লেজার মানে আনন্দ। ইট উইল বি মাই প্লেজার আমি অত্যন্ত আনন্দিত হব। ইফ ইউ কাম যদি তুমি আসো, টু ভিজিট মাই হাউস আমার বাড়িতে বেড়াতে। টু ভিজিট মাই হাউস আমার বাড়িতে বেড়াতে। ইফ ইউ কাম যদি তুমি আসো, ইট উইল বি মাই প্লেজার আমি খুবই আনন্দিত হব। নাম্বার 16 ব্ল্যাঙ্কেট কম্বল। ইউজ এ ব্ল্যাঙ্কেট ব্যবহার করো। ইফ ইউ ফিল যদি তুমি অনুভব করো, কোল্ড ঠান্ডা। ইফ ইউ ফিল কোল্ড যদি তুমি ঠান্ডা অনুভব করো, ইউজ এ ব্ল্যাঙ্কেট কম্বল ব্যবহার করো। 17 স্ট্রেপ এস যুক্ত শব্দ উচ্চারণ করার নিয়ম কি, আগে এস উচ্চারণ করতে হবে পরে বাকি অংশ। তাহলে এস এর পরে কি আছে, TRAVE ট্রেপ, তাহলে আগে আছে এস পরে আছে ট্রেপ, একসাথে করলে স্ট্রেপ। ওকে, স্ট্রেপ মানে না খেয়ে থাকা। হি হ্যাজ বিন স্ট্রেভিং সে না খেয়ে আছে। হি হ্যাজ বিন স্ট্রেভিং সে না খেয়ে আছে। ফর 2 days 2 দিন ধরে। ফর 2 days 2 দিন ধরে হি হ্যাজ বিন স্ট্রেভিং সে না খেয়ে আছে।